नमस्कार बंधुरा आमी सत्यजित सरदार एनएससी सार्टिफाइड टेक्निकल एनालिस्ट आज के आपनादेर एई लार्निंग भिडियोते सुस्वागतम। आमी आज के एकटा इंटरडे ट्रेडिंग स्ट्रैटेजी निये कथा बोलबो। एकटा इंटरडे ट्रेडिंग स्ट्रैटेजी आपनादेर संगे शेयर करब जेटाके यूज करे आपनी खूब सहजे प्रतिदिन भालो रकम प्रफिट जेनारेट करते पारेन। एई স্ট্র্যাটেজির একটা ভালো দিক হচ্ছে এটা যখন মার্কেট খুব ট্রেন্ডিং থাকে, সে যখন আপ ট্রেন্ডে যখন যায় তখনও খুব ভালো কাজ করে, যখন মার্কেট নিচের দিকে যায় তখনও কিন্তু এই স্ট্র্যাটেজিটা ইউজ করে আপনি কিন্তু ভালো রকম প্রফিট জেনারেট করতে পারেন। এটা সাইডওয়েজ মার্কেটে ভালো রকম কাজ করে না, ট্রেন্ডিং মার্কেটেই খুব সুন্দর কাজ করে। তো চলুন আমরা বেশি বাজে না বকে একদম ভিডিওর ভিতরে ঢোকা যাক। লং সেটআপ, শর্ট সেটআপ দেখবো, তারপরে আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব, তারপরে আজকে আমি ভিডিওর শেষে যেটা আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, কিভাবে চার্টে মানে ইন্ডিকেটরকে অ্যাড করতে হয়, আরএসআই কে অ্যাড করতে হয়, আরএসআই ভ্যালুগুলো কি করে চেঞ্জ করতে হয়, মুভিং অ্যাভারেজ ভ্যালুগুলোকে কি করে চেঞ্জ করতে হয়, সেটা যদি একটু দেখান খুব ভালো হয়। তো সেটাও আমি আজকে এই ভিডিও শেষে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক বেশি বাজে না বকে। প্রথমে আমরা দেখি যে আমাদের যে লং সেটআপ, যে আমরা লং করব কিভাবে করব, কি কি তার ক্রাইটেরিয়া, কি কি লাগবে, সমস্ত কিছু ডিটেলসে বলবার চেষ্টা করছি। তার আগে যারা এখনো পর্যন্ত ভিডিওটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, তার পরবর্তী ক্ষেত্রে ভিডিওটা দেখা শুরু করুন এবং এখান থেকে প্রফিট বার করবার জন্য সেই মেন্টালিটি নিয়ে খাতা পেন নিয়ে লিখুন, প্র্যাকটিস করুন, তার পরবর্তী ক্ষেত্রে আপনি চার্টে গিয়ে এটাকে অ্যাপ্লাই করবেন। দেখুন প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা টাইম ফ্রেমকে চুজ করব, 5 মিনিট টাইম ফ্রেম আমরা চার্টে লাগাবো। তারপরে কি করব, 50 সিম্পল মুভিং অ্যাভারেজ, 9 ইএমএ, 5 ইএমএ, মোট 3টে ইএমএ, 2টো ইএমএ আর একটা সিম্পল মুভিং অ্যাভারেজ, মানে 3টে মুভিং অ্যাভারেজ আমরা চার্টে প্লট করব। কারণ কি, কারণ এই 50 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে যখন প্রাইস থাকবে আমরা জানি যে সেটা আপ ট্রেন্ডে থাকবে, রাইট। যখন 50 মুভিং অ্যাভারেজের সিম্পল মুভিং অ্যাভারেজ, যখন 50 সিম্পল মুভিং অ্যাভারেজের, ঠিক আছে, 50 সিম্পল মুভিং অ্যাভারেজের প্রাইস নিচে ট্রেড করছে সেটাকে আমরা বলি ডাউন ট্রেন্ড, ঠিক আছে। আমরা প্রথমে কি করব, ট্রেন্ডকে আইডেন্টিফাই করার জন্য 50 সিম্পল মুভিং অ্যাভারেজ লাগাবো। 50 মুভিং অ্যাভারেজটা শুধুমাত্র ট্রেন্ডকে আইডেন্টিফিকেশন করবে সেটা আপ না ডাউন। কারণ আমি প্রথমেই বলেছি যে এটা ট্রেন্ডিং মার্কেটে খুব ভালো কাজ করে, সাইডওয়েজ মার্কেটে কাজ করে। তো 5 মিনিট চার্টে 50 মুভিং অ্যাভারেজের উপরে যখন প্রাইস ট্রেড করবে তখনই আমরা এই ধরনের সেটআপ পাবো লং সাইডের ক্ষেত্রে। আর যখন 50 মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করবে তখন কিন্তু আমরা পারবো শর্ট সাইডে, রাইট। এরপর আমরা কি চার্টে অ্যাপ্লাই করব, 9 ইএমএ এবং 5 ইএমএ, দুটো ইএমএ কে মানে আমরা অ্যাপ্লাই করব। যখন ক্রসওভার হবে, যখন প্রাইস 9 ইএমএ কে 5 ইএমএ নিচের দিক থেকে ক্রসওভার করে উপর দিকে উঠবে তখন সেটা যে বুলিশ ক্রসওভার বলা হয়, এবং সেখানে যখন গ্রিন ক্যান্ডেল হবে সেই গ্রিন ক্যান্ডেলের হাইয়ের উপরে আমরা এন্ট্রি করব এবং সেই ক্যান্ডেল বা তার সুইং লো এর নিচে আমরা স্টপ লস লাগাবো। আর সেই সময় আমাদের দেখতে হবে যে আরএসআই যেন 60 লেভেলের উপরে থাকে, মানে 60 এর উপরে থাকা মানেটা কি, সেটা বুলিশ ট্রেন্ডের দিকে যাচ্ছে, বুলিশ মোমেন্টামের দিকে যাচ্ছে, এখান থেকে একটা মোমেন্টাম শুরু হতে পারে। এবং আমরা টার্গেট কোথায় রাখবো, 1:1 অথবা 1:1.5। প্রথমে যখন ইনিশিয়ালি আপনি এই স্ট্র্যাটেজিটা ইউজ করবেন তখন কিন্তু আপনি 1:1 এ এখান থেকে এক্সিস্ট করে যাবেন, 1:1.5 পর্যন্ত হোল্ড করবেন না, কারণ আপনি এই ধরনের ট্রেডিং সেটআপ দিনে বহু পাবেন। দেখুন আমরা লং সেটআপ বোঝাবার চেষ্টা করছি। আমরা কি করব, প্রথমে আমরা 50 মুভিং অ্যাভারেজকে উপরের দিকে, 50 মুভিং অ্যাভারেজ এটা হচ্ছে 50 সিম্পল মুভিং অ্যাভারেজ, এর উপরে কি থাকবে, প্রাইস ট্রেড করবে, রাইট। এর উপরে যখন থাকবে তখনই কিন্তু আমরা নেবো, এর নিচে যখন থাকবে তখন কিন্তু আমরা লং পজিশন নেব না, রাইট, তখন আমরা শর্ট পজিশন নেব। কিন্তু দেখতে হবে যে 50 সিম্পল মুভিং অ্যাভারেজটা রাইজিং আছে কিনা, যদি রাইজিং থাকে সেটা আরো বেটার, যে আপনার ট্রেডটা আরো সুন্দরভাবে উপরের দিকে খুব তাড়াতাড়ি আপনাকে প্রফিট বার করে দেবে। আর যদি ফ্ল্যাট থাকে তখনও নিতে পারেন, তখনকার ব্যাপারটা আমি পরে বলছি, যখন এক্সাম্পল আপনাদের সঙ্গে শেয়ার করবো তখন আপনাদেরকে বোঝাবো যে তখন কিভাবে নিতে পারা যায়, তখন কি কন্ডিশন থাকলে আপনি নেবেন, রাইট। তো এর পরবর্তী ক্ষেত্রে কি দেখবো আমরা, এরপরে আমরা দেখবো যে 9 ইএমএ এবং 5 ইএমএ কে চার্টে অ্যাপ্লাই করবো। ধরুন যে আপনার এটা হচ্ছে 9 ইএমএ যাচ্ছে, রাইট, 9 ইএমএ এখন করে ট্রেড করতে করতে যাচ্ছে, এটা হচ্ছে 9 ইএমএ, রাইট। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে 5 ইএমএ, ধরুন আমি এটাকে 5 ইএমএ করলাম, 5 ইএমএ নিচে যাচ্ছে, যখন 5 ইএমএ এখানে ক্রস করে উপরের দিকে উঠছে এটা হচ্ছে 5 ইএমএ,
প্রাইস যখন 5 EMA যখন 9 EMA কে ক্রস করে উঠছে, এই সময় যদি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, রাইট, এই গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি করব, এখানে আমরা স্টপ লস লাগাবো। আমাদের টার্গেট কত থাকবে? আমরা বলেছিলাম 1:1 অথবা 1:1.5, ইনিশিয়ালি 1:1 আপনি বেরিয়ে যাবেন। সিম্পল সেটআপ দেখতে হবে, এবং সেই সময় আপনাকে দেখতে হবে, মাথার মধ্যে রাখবেন, যখন এই গ্রিন ক্যান্ডেলটা তৈরি হচ্ছে বা পরের যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হবে, যেখানে এন্ট্রিটা হচ্ছে আপনার, এখানে যখন এন্ট্রিটা হচ্ছে, এই যে গ্রিন ক্যান্ডেল যখন আমরা এন্ট্রিটা হবে, এখানে তো এর হাইয়ের উপরে আপনি এন্ট্রি করছেন, মানে পরের ক্যান্ডেলে আপনি এন্ট্রি করছেন, সেই সময় আরএসআই কে কিন্তু দেখতে হবে। আরএসআই যে এই যে 40 এবং 60 লেভেলে আমরা করি, আরএসআই যেন 60 লেভেলকে ক্রস করে উপরের দিকে ওঠে। এই সময় যখন উঠছে প্লাস আরএস এখানে ক্রসওভার হচ্ছে, প্লাস বুলিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে, এবং এখানে আপনার 50 মুভিং অ্যাভারেজের উপরে আছে। মানে ফার্স্ট কন্ডিশন কি? 50 মুভিং অ্যাভারেজের উপরে থাকবে। সেকেন্ড কন্ডিশন কি? ক্রসওভার হবে। থার্ড কন্ডিশন কি? এখানে আপনার গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, রাইট, এখানে গ্রিন ক্যান্ডেল। ফোর্থ কন্ডিশন, গ্রিন ক্যান্ডেল তৈরি হলে শুধু হবে না, আপনাকে দেখতে হবে মোমেন্টাম আছে কিনা। যদি মোমেন্টাম না থাকে, ফোর্থ কন্ডিশন, মোমেন্টাম যদি না থাকে, আপনি ট্রেডে এন্ট্রি নেবেন না। এরকম অনেক ট্রেড আমি আপনাকে দেখাবো যে ট্রেডে আপনি এন্ট্রি নেবেন না। হয়তো ট্রেড চলতে পারে, নাও চলতে পারে, কিন্তু আমাদের সেটআপ অনুযায়ী আপনি এখানে 60 উপরে গেলেই হবে আপনি এন্ট্রি নেবেন, আদারওয়াইজ আপনি এন্ট্রি নেবেন না, রাইট। এটা হচ্ছে আমাদের বাই সেটআপ। তো চলুন আমরা কিছু এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করি। দেখুন, প্রথম এক্সাম্পল, প্রাইস কি করছে, এটা 50, দেখুন এটা হচ্ছে 50 মুভিং অ্যাভারেজ, এটা হচ্ছে 50 মুভিং অ্যাভারেজ, ঠিক আছে, সিম্পল মুভিং অ্যাভারেজ। আর এটা হচ্ছে আপনার এই কালোটা হচ্ছে, মানে এই কালোটা হচ্ছে 5 EMA, আর এটা হচ্ছে 9 EMA, রাইট। ওকে, প্রথম কন্ডিশন কি ছিল? 50 মুভিং অ্যাভারেজের উপরে থাকতো, 50 মুভিং অ্যাভারেজের উপরে আছে, প্রাইস ট্রেড করছে। তারপরে কি প্রশ্ন হচ্ছিল যে ক্রসওভার হবে। দেখুন প্রাইস রেট মানে 5 মুভিং অ্যাভারেজ নিচের দিকে নেমেছে, নেমে যখন আবার 9 EMA কে নিচের দিক থেকে উপর দিকে ক্লোজ করে দিচ্ছে, ক্লোজ করে উপর দিকে উঠছে। এবার এখানে আমি প্রশ্ন যে স্যার অনেক সময় কি হয় যে এখানে একদম ক্লোজ করে নিচে না নেমে একদম পাশাপাশি দুটো মুভিং অ্যাভারেজ একদম পাশাপাশি ক্লোজ হয়ে এরকম করে টাচ করছে, যদি এরকমও হয় আর যদি আপনাকে নিচের দিকে যদি মোমেন্টাম সাপোর্ট দেয়, আপনি কিন্তু ট্রেডে এন্ট্রি নিতে পারেন, রাইট। সবসময় যে একদম নিচের দিক থেকে ক্রস করে উপর দিকে উঠবে যদি নাও হয়, যদি পাশাপাশি একদম ক্লোজ হয়ে যায়, তারপরে যদি মোমেন্টাম সঙ্গে থাকে, আমি আরেকবার রিপিট করলাম, তখনই কিন্তু আপনি এন্ট্রি নিতে পারেন। তো আমাদের এখানে কি সেটআপ ছিল? প্রথমে আমরা কি দেখলাম? 50 মুভিং অ্যাভারেজের উপরে আছে। দ্বিতীয় দেখলাম যে ক্রসওভার হয়েছে। তৃতীয় দেখলাম যে এখানে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। শেষ পর্যন্ত দেখলাম যে আমাদের 60 উপরে আছে কিনা, 60 উপরে আছে। আমরা চারটে কন্ডিশন আমাদের ফুলফিল হয়েছে। তাহলে আমরা এখানে এন্ট্রি নেব। আমি স্টপ লস এখানে রাখতে পারি, আমি স্টপ লস এখানেও রাখতে পারি। তো আপনি যদি একটু বেশি রিস্ক নিতে চান, তাহলে আপনি স্টপ লস এখানে রাখুন, আর যদি একটু কম রিস্ক নিতে চান তখন কিন্তু তাহলে আপনি স্টপ লস এখানে রাখুন। আপনার অলরেডি 1:1 কেন 1:2 পর্যন্ত দিয়ে দেয়, কিন্তু আপনি 1:1 আপনার পজিশনকে এক্সিস্ট করে যেতে পারেন বা টেল করতে পারেন। আমি সবসময় কথাটা বলি যে টেলিং স্টপ লসটা যদি আপনি মাস্টারি লেভেলে নিয়ে যেতে পারেন, আপনার প্রফিটটা কিন্তু ভালো রকম ম্যাক্সিমাইজ হবে। যদি আপনি টার্গেট বেস না রেখে টেলিং স্টপ লসের উপর যদি ডিপেন্ড করে আপনি যদি ট্রেডিংটাকে সেট আপ করেন, ঠিক আছে, যত দিন যায় তত আপনি এর উপর এক্সপার্ট হবেন। একদিনে কখনো এক্সপার্ট হবেন না। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আপডেট করতে হবে, সময়ের সঙ্গে সঙ্গে নিজে অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবেন, যদি শেখার মনোভাব নিয়ে আপনি আগে ট্রেডিংটা করবার চিন্তা ভাবনা করেন। যদি আর্নিং করবার জন্য প্রথম থেকেই লাভ করব এই টেন্ডেন্সি নিয়ে যদি ট্রেডিং করেন, তাহলে কিন্তু হবে না। প্রথমে আগে শিখতে হবে, তারপরে ট্রেড করতে হবে। দেখুন নেক্সট এক্সাম্পল, এখানে কি হচ্ছে দেখুন, এখানে প্রাইস এখান থেকে নিচের দিকে নেমেছে, নেমে 50 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিয়েছে, 50 সিম্পল মুভিং অ্যাভারেজ সাপোর্ট নিয়ে প্রাইস গ্রিন ক্যান্ডেল করে উপর দিকে উঠছে। প্লাস দেখুন এখানে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল করে ক্রসওভারও দিয়েছে। আপনি যদি এখানে এন্ট্রি নিতে চান, আপনি কিন্তু এখানে এন্ট্রি নিতে পারেন, রাইট। এখানে কিন্তু আপনি এন্ট্রি নিলে নিতে পারেন, যেহেতু এখানে মোমেন্টাম নেই। দেখুন তার পরের ক্যান্ডেল, মানে এই ক্যান্ডেলটা কিন্তু মোমেন্টাম দেখিয়েছে, আপনি এখানে কিন্তু এন্ট্রি নিলেও নিতে পারেন, আপনার স্টপ লস এখানে রাখতে পারেন। কারণ কি? কারণ আপনাকে তার আগেই দেখিয়েছে যে 50 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছে, একটা মোমেন্টাম দেখিয়েছে, প্লাস RSI 40 তে সাপোর্ট নিয়েছে। এখানে একটা আলাদা সেটআপ, ঠিক আছে, এটা আলাদা সেটআপের কথা বলছি 50 মুভিং অ্যাভারেজ এবং RSI 40 তে। কিন্তু এখানে যখন নিয়েছে, যদি এরকম দেখেন যে এরকম নিয়েছে, প্রাইস তার উপরও ক্রসওভার দিয়ে গ্রিন ক্যান্ডেল করছে, RSI 60 এর উপরে যাচ্ছে, আপনি কিন্তু বিন্দাস নিতে পারেন। তাহলে আপনি এখানে এন্ট্রি নিলেন, এখানে স্টপ লস লাগালেন, আপনার 1:1 এখানে অলরেডি পেয়ে যাবেন, 1:1 আপনি এখানে পেয়ে যাবেন। তারপরে দেখুন আবার ট্রেড এসছে, দেখুন পাশাপাশি এসছে,
একদম ক্লোজ, যেটা আমি বলছিলাম যে দুটো মুভিং অ্যাভারেজ 9 EMA এবং 5 EMA পরস্পর যদি কাছাকাছি চলে আসে তখনও কিন্তু আপনি ক্রসওভার হচ্ছে, মানে এখানে আপনি এন্ট্রি নিতে পারেন, এখানে আপনি স্টপ লস লাগাতে পারেন, এখানে আপনি এন্ট্রি নিলেন। দেখুন RSI কিন্তু 60 এর উপরে আছে, মোমেন্টামও আপনাকে সাপোর্ট দিচ্ছে, 50 মুভিং অ্যাভারেজের উপরে আছে, আপনি এখানেও কিন্তু একটা ট্রেডে এক্সিকিউট করতে পারেন। এবং এখানেও কিন্তু আপনাকে 1:1 কেন 1:2 1:3 পর্যন্ত আপনাকে এখানে বার করে যে প্রফিট বার করে যদি আপনি সেটাকে টেলিং স্টপ লস করে এগিয়ে নিয়ে যেতে পারেন, কিন্তু ইনিশিয়ালি আপনি 1:1 বেরিয়ে যাবেন, রাইট। নেক্সট এক্সাম্পল হচ্ছে সেটা দেখুন, দেখুন প্রাইস কি করছে এটা দেখুন। এটা একটু আলাদা ধরনের এক্সাম্পল আমরা দেখাবার চেষ্টা করছি। এটা 50 মুভিং অ্যাভারেজ একদম ফ্ল্যাট, যেটা আমি বলেছিলাম যে আপনি রাইজিং না হলে নেবেন না, কিন্তু ফ্ল্যাট হলেও আপনি নিতে পারেন যদি আপনাকে কিছু অ্যাডিশনাল কনফার্মেশন থাকে। দেখুন প্রাইস নিচের দিকে নেমেছে, একটা বড় গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল তৈরি করেছে, তারপর ছোট ছোট ক্যান্ডেল তৈরি করেছে, প্লাস একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। এটাকে বলা হয় একটা মর্নিং স্টার প্যাটার্ন, কিন্তু সেখানে একটা মানে ডোজি ক্যান্ডেল টাইপের হওয়ার কথা, এখানে আরো বেশি হয়েছে, মানে আরো কনফার্ম যে প্রাইস এখান থেকে উপরের দিকে মোমেন্টাম দিতে পারে। প্লাস কি হচ্ছে, এখানে কি করছে, এখানে 50 মুভিং অ্যাভারেজকে ক্রস করে উপরের দিকে উঠছে 2 নম্বর। 3 নম্বর কি, একসঙ্গে 9 EMA কে 5 EMA ক্রস করে উপর দিকে উঠছে এই জায়গাটাতে, সেম জায়গাতে। প্লাস এখানে RSI 40-60 এর উপরে যাচ্ছে, মানে একসঙ্গে এতগুলো জিনিস আপনি কনফার্মেশন পেলেন। তার পরবর্তী ক্ষেত্রে এই ট্রেডে এন্ট্রি নিচ্ছেন, মানে আপনার ট্রেডিং এর প্রফিটটা বেরোবার প্রবণতাটাই বেরিয়ে যাবে, রাইট। এখানে কি করছেন, আপনি এখানে এন্ট্রি নিলেন, এখানে আপনি স্টপ লস দিলেন, এখানে আপনি এন্ট্রি করলেন। দেখুন আপনার অটোমেটিক্যালি এর ভালো রকম আপনার 1:1 1:2 পর্যন্ত প্রফিট দিয়ে দেবেন। এই প্রত্যেকটা টাইম ফ্রেম কিন্তু 5 মিনিটের টাইম ফ্রেমে আমি কথা বলছি, রাইট। আগের প্রত্যেকটা এক্সাম্পল, কারণ প্রথমে বলেছি এই স্ট্র্যাটেজিটা 5 মিনিটের টাইম ফ্রেমে আপনি ইউজ করবেন, অন্য টাইম ফ্রেমে ইউজ করবেন না। তো চলুন আমরা সেল সেটআপটা দেখার চেষ্টা করি যে শর্ট কিভাবে করব। 5 মিনিটের টাইম ফ্রেম, সেম 50 মুভিং অ্যাভারেজকে অ্যাপ্লাই করতে হবে, 9 EMA 5 EMA যেভাবে অ্যাপ্লাই করবেন। এবার যে ক্রসওভারটা হবে, ধরুন প্রাইস, আমি প্রথমে এক্সাম্পল দেখার চেষ্টা করছি। ধরুন এটা হচ্ছে আপনার 50 সিম্পল মুভিং অ্যাভারেজ 5 মিনিটের চার্ট, রাইট। 5 মিনিটের চার্টে আপনি অ্যাপ্লাই করছেন, প্রাইস নিচে আছে, আপনি এখানে কি করলেন, আমি এখানে একটা 9 EMA নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে, এক্সাম্পল দিচ্ছি, এটা হচ্ছে 9 EMA, ঠিক আছে। আর এর উপরে আছে, আমি অন্য একটা কালার করি, এই কালারটা করি, এর উপরে আছে কত, 5 EMA, রাইট। 5 EMA যখন উপর থেকে 9 EMA কে ক্রস ওভার দেবে এবং 50 মুভিং অ্যাভারেজের নিচে প্রাইস ট্রেড করবে, সেই সময় যদি একটা রেড ক্যান্ডেল তৈরি হয়, এখানে যদি একটা রেড ক্যান্ডেল তৈরি হয় এবং সেই রেড ক্যান্ডেলের নিচে আমরা এন্ট্রি করব, ঠিক আছে, তার উপরে আমরা হাইয়ের উপরে আমরা স্টপ লস লাগাবো। যদি সুইং হাই এর উপরে থাকে সেখানে আমরা স্টপ লস লাগাতে পারি একটু অ্যাডজাস্ট করে, রাইট। আমাদের টার্গেট কত থাকবে, 1:1 অথবা 1:1.5, 1:1 এর ইনিশিয়ালি আপনি বেরিয়ে যাবেন, এক্সিস্ট করবেন। এটা হচ্ছে শর্ট সেটআপ, সিম্পল একদম। 50 মুভিং অ্যাভারেজ, এর সঙ্গে কি দেখতে হবে আপনাকে, এর সঙ্গে দেখতে হবে RSI যে কনসেপ্টটা আমাদের 60-40, এখানে আমরা যদি ইউজ করি, এটা হচ্ছে 60 লেভেল, এটা হচ্ছে 40 লেভেল। RSI কে কি করতে হবে, সেই সময় 40 এর নিচে ট্রেড করতে হবে, 40 এর নিচের দিকে যাচ্ছে বা 40 কে ক্রস করে নিচের দিকে যাচ্ছে বা 40 এর নিচে ট্রেড করবে, এটাকে কিন্তু দেখতে হবে। কারণ মোমেন্টাম 40 এর নিচে থাকা মানে নিচের দিকে বেয়ারিশ মোমেন্টাম থাকবে, ঠিক আছে। আর বেয়ারিশ মোমেন্টামে কিন্তু আপনি শর্ট সেল ভালো রকম করতে পারবেন। মোমেন্টামের সঙ্গে ক্রসওভারের সঙ্গে প্লাস আপনার 50 মুভিং অ্যাভারেজ সাপোর্ট দিচ্ছে যে প্রাইস নিচের দিকেই যেতে পারেন, কারণ নিচের দিকেই আছে 50 মুভিং অ্যাভারেজের নিচে, মানে ডাউন ট্রেন্ডে আছে, মানে সবটা কনফার্মেশন নেবার পরে কিন্তু আপনি ট্রেডে এন্ট্রি নেবেন, রাইট। এখানে আপনি এন্ট্রি নিলেন, আপনি এখানে স্টপ লস লাগালেন টার্গেট 1:1। এটা হচ্ছে শর্ট সেটআপ। ভিডিওটা যদি না বুঝে থাকেন একবার স্টপ করুন, পিছন দিকে যান, আরেকবার দেখুন, তার পরবর্তী ক্ষেত্রে এক্সাম্পলে আমরা সমস্ত ব্যাপারটা যদি কনসেপ্ট যদি না ক্লিয়ার হয়, এক্সাম্পলে ক্লিয়ার হয়ে যাবে। দেখুন ফার্স্ট এক্সাম্পল দেখুন, প্রাইস কি করছে, এটা 50 মুভিং অ্যাভারেজ, সিম্পল মুভিং অ্যাভারেজ, রাইট। এটা হচ্ছে 9 EMA, এটা হচ্ছে 5 EMA, রাইট। এটা হচ্ছে 9 EMA, রাইট। এখানটা দেখুন প্রাইস কি করছে, প্রাইস ক্রসওভার করছে, পাশাপাশি একদম ছিল, মানে 9 EMA আর 5 EMA একদম একসঙ্গে চলে গেছে। তারপরে দেখুন একটা রেড ক্যান্ডেল করেছে, রেড ক্যান্ডেলের এখানে আমরা এন্ট্রি নেবো। দেখুন এখানে কি এন্ট্রি আসছে, এই ক্যান্ডেলটা এন্ট্রি আসছে, মানে এখানটা করে আপনি এন্ট্রি পেয়ে যাবেন। সেই সময় কিন্তু RSI 40 নিচে চলে আসবে। আপনি এখানে এন্ট্রি করলেন, এখানে আপনি স্টপ লস লাগালেন, এখানেও আপনি স্টপ লস লাগাতে পারেন। খুব টাইট রিস্ক নিলে এখানে স্টপ লস লাগাবেন, আর যদি একটু কম রিস্ক নেন তাহলে কিন্তু স্টপ লসটা একটু উপর দিয়ে করবেন। আমরা টার্গেট করে থাকবে 1:1, আপনার অলরেডি এখানে 1:1 কিন্তু আপনার প্রফিট বার করে দেবে।
নেক্সট আপনি কোথায় ট্রেডে এন্ট্রি পাবেন, এখানে দেখুন পাশাপাশি আসছে, সেই সময় অলরেডি এখানে মানে রেজিস্ট্যান্স দিচ্ছে 40 লেভেলে, অলরেডি রেজিস্ট্যান্স দিচ্ছে মানে সেখান থেকে আপনার এমনিতেই বিয়ারিশ সিগন্যাল দিচ্ছে, এক্সট্রিম বিয়ারিশ দিচ্ছে, যেটা আমাদের আরএসআই এর যে কনসেপ্ট, যখন 40 নিচে থেকে 40 মানে রেজিস্ট্যান্স নিতে আসে সেটা হচ্ছে এক্সট্রিম বিয়ারিশ। এখানে দেখুন এখানে একবার নিয়েছে, এখানে একবার নিয়েছে, কিন্তু এখানে আপনি কিন্তু এন্ট্রি নিতে পারেন, এই ক্যান্ডেলের নিচে এন্ট্রি নিলেন, এখানে আমরা স্টপ লস, এখানে আপনি এন্ট্রি নিলেন, আপনার 1:1 1:2 কিন্তু আপনি ভালো রকম প্রফিট বার করতে পারেন, বা এখানেও কিন্তু আপনি পজিশনকে আরো বাড়াতে পারেন, কারণ এখানে আপনাকে কিন্তু এক্সট্রিম বিয়ারিশের সিগন্যাল দিয়েছে। দেখুন পরে কিন্তু প্রাইস অনেকটা সময় আরএসআই নিচে ছিল, 40 নিচে ছিল প্রাইস, তারপরে বাউন্স ব্যাক করে উপরের দিকে উঠেছে, রাইট। এটা কিন্তু আপনার সেল সিগন্যাল। ধরুন এখানে যখন ক্রস ওভার করছে, এখানে ধরুন এই যে গ্রিন ক্যান্ডেলের উপরে, এখানে কি আমরা বাই করব, মানে লং পজিশন নেবো না, তার কারণ কি অলরেডি 50 মুভিং অ্যাভারেজের নিচে আছে, আমরা এখানে দেখলেও আমরা নেবো না, হয়তো দেখতে পাচ্ছি স্যার এখানে তো প্রফিট হয়েছে, বাট আমরা নেবো না, আমরা ফিল্টার প্রথমে করবো যে 50 মুভিং অ্যাভারেজ নিচে থাকলে আমরা শর্ট সেট করবো, 50 মুভিং অ্যাভারেজের উপরে থাকলে আমরা লং পজিশন নেবো। নেক্সট এক্সাম্পল দেখুন প্রাইস কি করছে, এখানে দেখুন ফার্স্ট এক্সাম্পল, এটা ক্রস করে নিচের দিকে নামছে, এই গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেলের নিচে নেবো, আমরা এখানে স্টপ লস লাগাবো, এখানে আমরা এন্ট্রি করবো, এবং দেখুন একটা অলরেডি এই মোমেন্টাম এখানে কিন্তু অলরেডি আপনার 40 নিচে চলে এসছে, আপনি কিন্তু এখানে ভালো রকম প্রফিট বার করতে পারেন, রাইট। এটা একটা 1:1 বা 1:1.5 আপনি প্রফিট বার করে নিতে পারবেন। পরবর্তী ক্ষেত্রে এক্সাম্পল দেখুন, এখানে প্রাইস আবার এখানে ক্রস করেছে, ক্রস ওভার দেখিয়েছে, প্লাস 50 মুভিং অ্যাভারেজের নিচে আছে, সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে আছে, এই রেড ক্যান্ডেলটা ক্রস করেছে, এই রেড ক্যান্ডেলের নিচে আমরা এখানে করব, এখানে আমরা স্টপ লস রাখতে পারি, এখানে আমরা এন্ট্রি করতে পারি, আর আমাদের টার্গেট এই রেজিস্ট্যান্স লেভেলটা, এই যে সাপোর্ট লেভেলটা পর্যন্ত হতে পারে, কারণ প্রাইস এখান থেকে বাউন্স ব্যাক করে উপর দিকে উঠতে পারে। তো দেখা গেলে 1:1 কিন্তু আমরা এখান থেকেও প্রফিট বার করে নিতে পারি, সমস্তটাই এক ক্ষেত্রে আছে। এটা হচ্ছে সিম্পল ব্যাপার। এবং যেটা আমার বলার, যে ধরুন আপনি ট্রেডে এন্ট্রি নিলেন, নেবার পরে নিচে দেখতে পারেন যে আপনার একটা সাপোর্ট লেভেল আছে, সেই সাপোর্ট লেভেল থেকে আপনার রিস্ক স্টুডিওটা একবার চেক করে নেবেন, যদি আপনার দেখেন যে 1:1 মোটামুটি চলছে বা 1:1.5 আছে, তখনই আপনি ট্রেডে এন্ট্রি নিন, বাদ বাকি আপনি ট্রেডে এখান থেকে অ্যাভয়েড করতে পারেন। কি হয়তো দেখুন যে সাপোর্ট লেভেলে সাপোর্ট নিয়ে হয়তো উপর দিকে উঠলো, তখন আপনার লস হতে পারে, মানে পোটেন্সিয়াল আপনার লস হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আগে রিস্ক স্টুডিও রেশিও ঠিকঠাক খাচ্ছে কিনা সেক্ষেত্রেও কিন্তু আপনি মানে দেখেও ট্রেডটা এন্ট্রি নিতে পারেন, কারণ এই ধরনের ট্রেড আপনি 5 মিনিট চার্টে বহু পাবেন, ঠিক আছে। একটু যদি নজর রাখেন আপনি ভালো রকম ট্রেড পেয়ে যাবেন। নেক্সট এক্সাম্পল হচ্ছে দেখুন, এটা ঠিক সেম এক্সাম্পল আমি বাই সাইডেও দেখেছিলাম, আপনাকে শর্ট সাইডেও দেখাচ্ছি। দেখুন 50 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে, প্লাস 50 মুভিং অ্যাভারেজের সঙ্গে সঙ্গে এখানে ক্রস ওভারও হচ্ছে, কিন্তু এখানে আপনার আরএসআই 40 কাছে নেই, মানে 40 নিচে যাচ্ছে না, আপনাকে ওয়েট করতে হবে যে 40 নিচে যাওয়া পর্যন্ত। কেন? তার কারণ এখানে একটা প্যাটার্ন তৈরি করেছে, দেখুন একটা সাপোর্ট লেভেল আছে, ঠিক আছে, এটা প্যাটার্ন তৈরি করেছে, ট্রায়াঙ্গেল একটা প্যাটার্ন তৈরি করেছে, যখনই এই যে সাপোর্ট লেভেলটাকে ব্রেক করছে এই ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা, আপনার কিন্তু এখানে ক্রসওভার হয়ে গেছে, এই ক্যান্ডেলে ক্রসওভার হয়ে গেছে, এই ক্যান্ডেলের সাপোর্টটাকে ব্রেক করছে, প্লাস এখানে কিন্তু আরএসআই 40 নিচে নামছে, এখানে আপনার এন্ট্রি হবে এই ক্যান্ডেলে, এবং আপনার এক্সিস্ট এখান পর্যন্ত আপনি হোল্ড করতে পারেন, আপনার 1:1 কেন 1:1.23 পর্যন্ত আপনি সেটাকে মানে টেল করতে পারেন নিচের দিকে, যেহেতু একটা ভালো রকম সাপোর্ট লেভেল আছে, আপনি টেলিং স্টপ লস দিয়েও কিন্তু প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে পারেন। তাহলে আপনার এন্ট্রি কোথায় হলো, আপনার এন্ট্রি হবে এখানে, আপনি স্টপ লস এখানে রাখতে পারেন। তাহলে এন্ট্রি কিন্তু আপনি এই ক্যান্ডেলে করলেন না, কারণ এখানে আপনার 40 উপরে ছিল, 40 নিচে যায়নি, 40 নিচে পর্যন্ত আপনি একটু ওয়েট করলেন। এই ধরনের সেটআপ একটু আদূর আপনি চেঞ্জ করতে পারেন, কিন্তু প্রথমে চেঞ্জ করবেন না, প্রথমে আপনার সেটআপে এলেই তবে আপনি সেটআপ নেবেন, মানে ট্রেড নেবেন, নাহলে কিন্তু ট্রেড নেবেন না। যত দিন যাবে, যত দিন আপনি প্র্যাকটিস করবেন, তত এটার উপর আপনি মাস্টার লেভেলে নিয়ে যেতে পারবেন। দেখুন টিপস আমি যেটা দেবো, যে যারা বললাম যে সাপোর্ট লেভেল, ধরুন বাই সাইডে যদি ধরুন আপনি ট্রেড নিয়েছেন এখানে, আর আপনার রেজিস্ট্যান্স লেভেল আছে এখানে, এখানে ট্রেডে এন্ট্রি নিলেন, ঠিক আছে, তো এখান থেকে এখান পর্যন্ত যে পজিশনটা, এই যে জায়গাটা, এই জায়গাটা আপনার 1:1 অথবা 1:1.5 কি দেবে, মিনিমাম 1:1 কি দিতে পারে, প্রাইস উপরে উঠলে যে জায়গাটা আছে কি, স্পেসটা আছে কি রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত, এইগুলোকে কিন্তু আপনি দেখে নেবেন। সঙ্গে কি দেখবেন, যে ক্যান্ডেলটা হচ্ছে সেই ক্যান্ডেলের ভলিউমটা কি আছে, সঙ্গে সিআইপি করছে কিনা, চেঞ্জ ইন পোলারিটি হচ্ছে কিনা, রেজিস্ট্যান্সটা সাপোর্ট কাজ করছে কিনা, সাপোর্টের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে কিনা, এই জিনিসগুলো যদি দেখে নেন, এবং রাইজিং 50 মুভিং অ্যাভারেজ রাইজিং আছে কিনা, যত 50 মুভিং অ্যাভারেজ রাইজিং থাকবে এবং 50 মুভিং অ্যাভারেজ রাইজিং আছে, সেই সময় যখন পুল ব্যাক, এটা তো পুল ব্যাক নিতে আসছে, যখন উপরের দিকে উঠছে, সেই সময়ে ফার্স্ট যেটা আসছে, ফার্স্ট যে ক্রসওভারটা হবে, আমি যেটা মানে
মিন করতে চাইছি যে 50 মুভিং অ্যাভারেজ, সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে যখন ট্রেড করছে, প্রথম যখন ক্রসওভারটা হবে, ফার্স্ট ক্রসওভারটা 9 EMA কে যখন 5 EMA নিচের দিক থেকে মানে করবে, ক্রস করে উপরের দিকে উঠবে, ফার্স্ট যে ক্রসওভারটা সেটা হচ্ছে আপনার 7 স্টার সিগন্যাল। যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আপট্রেন্ড শুরু হওয়ার পরে যে ফার্স্ট ক্রসওভারটা কিন্তু আপনাকে আপনার টার্গেটে পৌঁছে দিয়েই যায়, রাইট? সেটা নিচের দিকেও হবে, উপরের দিকেও হবে, সেম। এই টিপসগুলো যদি আপনি মেনটেন করে ট্রেডিং করে, তাহলে কিন্তু আপনার ট্রেডিংটা আরো বেটার ওয়েতে আপনি করতে পারবেন এবং এখান থেকে একটা ভালো রকম মানে ইনকাম জেনারেট করতে পারবেন। তবে আমি প্রত্যেকটা স্ট্র্যাটেজি শেষে একটা কথাই বলি যে আপনি 21 ট্রায়াল যে ট্রেড আছে, ঠিক আছে, সেটাকে আপনি মেনটেন করবেন। প্রথম 21টা ট্রেড আপনি একটা অথবা দুটো শেয়ার দিয়ে কেনাবেচা করবেন এবং 21টা ট্রেড করবেন, সেটাকে জার্নাল করবেন, তারপরে অ্যানালাইসিস করবেন যে ঠিকঠাক প্রফিট দিচ্ছে কি দিচ্ছে না, কতবার আপনি প্রফিটে পৌঁছেছেন, কতবার প্রফিটে পৌঁছাননি, অ্যানালাইসিস করবেন। তার পরবর্তী ক্ষেত্রে এই স্ট্র্যাটেজিটাকে মানে লং টার্মের জন্য আপনি ইউজ করতে পারেন। কিন্তু যেমন প্রত্যেকটা স্ট্র্যাটেজিকে কিভাবে ইউজ করতে হয়, নতুন স্ট্র্যাটেজি, তার উপর একটা ভিডিও আমি গত শনিবার দিয়েছি, সেটাকেও আপনি ভালো করে দেখতে পারেন। সেখানে আমি প্রপার স্টেপ বাই স্টেপ বোঝাবার চেষ্টা করেছি যে একটা সেটআপকে কিভাবে মানে নিজের করে নিতে হয়, একটা অন্যের একটা সেটআপকে কিভাবে সেটাকে মানে ঘষে মেজে প্র্যাকটিস করে, ব্যাক টেস্ট করে, ফরওয়ার্ড টেস্ট করে, অ্যানালাইজ করে, জার্নাল করে কিভাবে করতে হয়, সেটা আমি অলরেডি ওই ভিডিওতে দেখিয়েছি। সেই ভিডিওটা অবশ্যই লিঙ্ক আমি এই ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটাও কিন্তু আপনারা দেখতে পারেন বা আই বাটনেও দিয়ে দেবো, রাইট? দেখুন, এখানে আর একটা কথা আমি আমাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আপনি এই যে স্ট্র্যাটেজিটা আপনাকে শেখালাম, এটা আপনি স্টকে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? এটা আপনি স্টকে অ্যাপ্লাই করবেন, আপনি এখানে অপশন করতে যাবেন না, রাইট? এখানে আপনি অপশন করবেন না, এখানে আপনি অপশানে ট্রাই করবেন না, কারণ আমি অপশন পার্সোনালি করি না। আমি যা করেছি, যা টেস্ট, সমস্ত কিছু আমার এখানে স্টকে করা আছে। যদি অপশানে করতে হয় সেটা আপনারা আপনাদের নিজস্ব রিস্কে করতে পারেন, আর নিজস্ব রিস্কে তো অবশ্যই স্টকেও আপনারা করবেন, কিন্তু আমি স্টকে আপনাকে রেকমেন্ড করছি, অপশানে করবেন না। অপশানে যদি করেন, প্রথমে আপনি ব্যাক টেস্ট করুন, ফরওয়ার্ড টেস্ট অল্প অল্প দিয়ে করুন, একটা লট বা দুটো লট, তার পরবর্তী ক্ষেত্রে করতে পারেন। কিন্তু আমি পার্সোনালি বলি, অপশানে আপনি প্রথমে করবেন না, প্রথমে আপনি স্টকে অ্যাপ্লাই করুন। স্টকে যদি এই স্ট্র্যাটেজিটা যদি কমফোর্ট মনে হয়, পরবর্তী ক্ষেত্রে 2 বছর 3 বছর করার পরবর্তী ক্ষেত্রে আপনি সেটাকে অপশানে করতে পারেন, কারণ অপশান কিন্তু হাই রিস্ক, অপশানে কিন্তু লস হওয়ার প্রবণতা সবসময় বেশিই থাকে, রাইট? তো প্রথমে আপনাকে আমি আবার বলছি, স্টকে আপনি করবেন, যে কোনো স্টকে, যেগুলো ভোলাটাইল স্টক আমি প্রেফার করি। যদি আপনি ইন্টারডে করেন, আপনি নিফটি 50 থেকে স্টক সিলেক্ট করতে পারেন, যেগুলো খুব ভোলাটাইল স্টক, যেগুলো মুভমেন্ট খুব ভালো হয়, ভালো মুভমেন্ট দেয়, সে নয় আপার সাইডে নাহলে লোয়ার সাইডে, সাইডওয়েজ খুব কম হয়। যে সমস্ত স্টকগুলো সাইডওয়েজে আছে সেই সমস্ত স্টকগুলোতে এই স্ট্র্যাটেজিটা ইউজ করবেন। এটা ট্রেন্ডিং মার্কেটে একটা ভালো রকম আপনাকে প্রফিট এটা পার। এরপরে যেটা আমাদের সঙ্গে আমি শেয়ার করব বলছিলাম, যে লাইভ চার্টে গিয়ে আমাদের কিভাবে অ্যাপ্লাই করতে হয়, মানে এগুলো, সেগুলো আমি একটু দেখাবার চেষ্টা করি। দেখুন, এখানে কি করবেন, এটা হচ্ছে নিফটি 50 5 মিনিটের চার্ট। আপনি যে কোনো ট্রেডিং ভিউ বলুন বা আপনার যে সফটওয়্যার আছে বা যেখানে আপনি ডিম্যাট অ্যাকাউন্ট আছে সেখান থেকে যে চার্ট আপনাকে দেয়, বা investing.com বলুন, সফটওয়্যার ক্ষেত্রে সেমই। আপনি এখানে যাবেন, এই যে জায়গাটা আপনার ইন্ডিকেটর যে স্ট্র্যাটেজি আছে, এই ইন্ডিকেটর জায়গাটা যাবেন, এখানে এফ আর এক্স থাকে। এখানে গিয়ে আপনাকে যেটা আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেটাকে আপনার অ্যাপ্লাই করতে হবে। তো আমরা এখানে যে স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা কি করবো, আমরা সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করবো। তো আমরা লিখবো মুভিং অ্যাভারেজ, ঠিক আছে? মুভিং অ্যাভারেজ, দেখুন একটা মুভিং অ্যাভারেজ এসে গেছে, যাই বলেছি মুভিং, এখানে মুভিং অ্যাভারেজ এসে গেছে, আমরা মুভিং অ্যাভারেজে অ্যাপ্লাই করবো। কিন্তু এখানে আমার ডিফল্ট হয়ে আছে, আমি 30 করে রেখেছিলাম ডিফল্ট, সেই জন্য ডিফল্ট দেখাচ্ছে। আপনি এই জায়গাতে যাবেন, ইনপুটে যাবেন, রাইট? প্রথমে আমি দেখিয়ে দিই, এখানে যাবেন, এখানে যাওয়ার পরবর্তী ক্ষেত্রে এখানে একটা সেটিংস অপশন আসবে, এই সেটিংস অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখানে চলে ইনপুটে চলে আসবেন এবং এখানে ইনপুটটাকে আপনি চেঞ্জ করবেন। ডিফল্ট 9 থাকে, আমি 30 করে ডিফল্ট করেছিলাম, 30 আমাকে দেখাচ্ছে। তো আপনি এখানে আমরা কি করব, আপনি যা ফিগার দিতে চান সেইটা সিম্পল মুভিং অ্যাভারেজ দেখা যাবে। যদি আপনি 30 রাখতে চান 30 রাখবে, যদি আপনি 20 করেন 20 হবে, যদি 50 করেন, 100 করেন 200 করেন, যা দেবেন সেই মুভিং অ্যাভারেজটা আমরা এখানে প্লট হয়ে যাবে। তো আমরা এখানে 50 মুভিং অ্যাভারেজ দেবো। তো 50 মুভিং অ্যাভারেজ দিলাম, অলরেডি এখানে আমার মানে ওকে করলাম, ওকে করতে দেখুন এটা 50 মুভিং অ্যাভারেজ হয়ে গেছে, রাইট? এটা 50 মুভিং অ্যাভারেজ। এটা আমাদের কালার, এখানে আপনি কালার চেঞ্জ করতে পারেন, এই জায়গাটা গিয়ে স্টাইলে গিয়ে আপনি এখানে আপনার কালার যে একটু মোটা করার থিকনেসটা করতে পারেন, আপনার মানে এটা করতে পারেন। এভাবে এখানে কিন্তু আপনার মতন করে আপনি চেঞ্জ করে নেবেন, রাইট? আপনি যেটা যে কালারটা পৌঁছাতে চাইছেন বা যে থিকনেসটা রাখতে চাইছেন। এরপরে আমরা কি ইউজ করবো, আমরা আর কি রাখবো, আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী দুটো ইএমএ রাখবো। তো আমরা লিখবো এক্সপোনেনশিয়াল, ইএমএ লিখলে এখানে চলে আসবে মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, ঠিক আছে?
আপনি একবার ক্লিক করলাম, দুবার ক্লিক করলাম, কারণ দুটো আমাদের লাগবে, একটা হচ্ছে 9am লাগবে আর হচ্ছে 5am লাগবে। তো দেখুন প্রথমে আমি এটাকে আবার সেটিংসে গেলাম, সেটিংসে যাওয়ার পরবর্তী ক্ষেত্রে ইম্পোর্টে গেলাম, এখানে 9 এর জায়গায় কি করব আমরা 5 করে দেবো, এবং স্টাইলে যাব। 5টা আমাদের কি ছিল, রেড মানে ব্ল্যাক কালার ছিল, এবং একটু থিকনেসটা একটু বাড়িয়ে দেবো, রাইট করে আমি এখানে এটাকে ওকে করে দেবো। দেখুন এটা হচ্ছে 5am হয়ে গেছে, দেখুন 5am এ দেখাচ্ছে এখানে, রাইট এই জায়গাটা 5am এ দেখাচ্ছে। এটা 5am এ দেখাচ্ছে, এবং এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা 9am এ। 9am এ তো অলরেডি লাগানোই আছে, তো 9am এটাকে আমরা কি করব, এটাকে আমরা ইনপুটে 9am এ আছে, এবং স্টাইলটাকে একটু চেঞ্জ করবো, সেম কালারটা রেখে দিয়েছি, ডিপ করে দিলাম। এটা হচ্ছে আমাদের 9am হয়ে গেল। এরপর আমরা কি করব, মুভিং আমাদের আরএসআই লাগাবো। আরএসআই কে কি করবো, এখানে ঠিক সেম জায়গাতে যাব, আরএসআই লিখবো, আরএসআই, ঠিক আছে, রিলেটিভ স্ট্রেন্থ ইন্ডেক্স। আরএসআই এর কাছে গেলাম, আমার অলরেডি ডিফল্ট এখানে করাই আছে আর 60-40, তবু আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে যাবেন, সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে ইম্পোর্টে কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই, যেমন 40 লেভেল আছে সেটা লেন্থ সেম থাকবে, শুধুমাত্র আপনি এখানে যাবেন, এই প্লটটা আপনি একটু ডিপ করে দিতে পারেন, যে এই যে কালো কালারে আছে আমি কোন কালারে করতে চাইছেন, আমি তো কালো করেছি, একটু ডিপ করে দিলেন। এখানে আপার লিমিটটা এখানে 70 থাকবে, সেটা 60 করবেন, আর লোয়ার লিমিটটাকে যেটা সেখানে 30 থাকবে সেটা 40 করবেন, এবং এখানে কালারগুলো চেঞ্জ করবেন, থিকনেসটা চেঞ্জ করবেন, যে কালারটা আপনার পছন্দ সেই কালারটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, করে আপনি ওকে করে দেবেন। এটা হচ্ছে আপনার কিভাবে মানে চার্টে গিয়ে আপনার মানে ইন্ডিকেটরকে লাগাতে হয়, এটা হচ্ছে সিম্পল একটা ইন্ডিকেটর লাগানোর ব্যাপার, এটা আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করলাম, রাইট। এটা হচ্ছে সিম্পল একটা এটাকে দেখে নিতে পারেন। আর যদি না ভালো করে বুঝতে পারেন, একবার স্টপ করে পিছন দিকে গিয়ে আরেকবার আপনি রিমাইন্ড করলে কিন্তু আপনি এটাকে ভালো করে বুঝে নিতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও শিখে ট্রেড করুক, না শিখে ট্রেড করা ঠিক না, রাইট। এবং দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে